হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ বাসার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আপনারা যারা WBSSC গ্রুপ ডি এর জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই মক টেস্ট পার্ট 2 হতে চলেছে একটা আলটিমেট রিয়ালিটি চেক। পার্ট 1-এ আপনাদের রেসপন্স দেখে আজকের সেটটি আমি আরও অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দিয়ে সাজিয়েছি। মনে রাখবেন, পরীক্ষার হলে এই প্রশ্নগুলোই কিন্তু আপনার আর বাকিদের মধ্যে পার্থক্য করে দেবে। তাই আপনি যদি এই মক টেস্ট সিরিজটি মিস করতে না চান এবং গ্রুপ ডিতে নিজের জায়গা পাকা করতে চান, তবে এখনই স্টাডি উইথ বাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তোমাদের ভালোবাসা থাকলে এক্সামের আগের দিন পর্যন্ত মক টেস্ট আপলোড হতে থাকবে। তো চলুন আজকের চ্যালেঞ্জ শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, ভারতের প্রথম লোকপাল হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? অপশন ক পিসি ঘোষ, অপশন খ দীপক মিশ্র, অপশন গ রঞ্জন গগৈ, নাকি অপশন ঘ এন.ভি. রামানা। তো তোমরা জেনে রাখো, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক পিসি ঘোষ। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন জেলাকে টেরাকোটার শহর বলা হয়? অপশন ক মুর্শিদাবাদ, অপশন খ নদিয়া, অপশন গ বাঁকুড়া, নাকি অপশন ঘ পূর্ব মেদিনীপুর। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ বাঁকুড়া। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, 2025 সালের ফুটবল ক্লাব বিশ্বকাপে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কোন মহাদেশের আধিপত্য সবথেকে বেশি দেখা গেছে? অপশন ক ইউরোপ, অপশন খ দক্ষিণ আমেরিকা, অপশন গ এশিয়া, নাকি অপশন ঘ আফ্রিকা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক ইউরোপ। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটার ভাইরাস আসলে কি? অপশন ক একটি হার্ডওয়্যার, অপশন খ এক ধরনের ব্যাকটেরিয়া, অপশন গ একটি বিশেষ সফটওয়্যার প্রোগ্রাম, নাকি অপশন ঘ উইন্ডোজের একটি অংশ। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ একটি বিশেষ সফটওয়্যার প্রোগ্রাম। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, 2026 সালে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? অপশন ক ভারত ও কাতার, অপশন খ আমেরিকা, মেক্সিকো ও কানাডা, অপশন গ ব্রাজিল ও আর্জেন্টিনা, নাকি অপশন ঘ ফ্রান্স ও জার্মানি। তোমরা জেনে রাখবে, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আমেরিকা, মেক্সিকো ও কানাডা। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে? অপশন ক মহাত্মা গান্ধী, অপশন খ ভগৎ সিং, অপশন গ জওহরলাল নেহেরু, নাকি অপশন ঘ সুভাষচন্দ্র বসু। তো মনে রাখো, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ সুভাষচন্দ্র বসু। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? অপশন ক কৃষ্ণা, অপশন খ নর্মদা, অপশন গ কাবেরী, নাকি অপশন ঘ গোদাবরী। তো আশা করছি তোমরা সকলে সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ গোদাবরী। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? অপশন ক 110 নম্বর ধারা, অপশন খ 112 নম্বর ধারা, নাকি অপশন গ 120 নম্বর ধারা, নাকি 143 নম্বর ধারা। তো আমাদের এখানে সঠিক উত্তরটি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ক 110 নম্বর ধারা। 9 নম্বর প্রশ্নটি হলো, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? অপশন ক ভিটামিন এ, অপশন খ ভিটামিন সি, অপশন গ ভিটামিন ই, নাকি অপশন ঘ ভিটামিন কে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ ভিটামিন কে। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? অপশন ক তিস্তা, অপশন খ দামোদর, অপশন গ অজয়, নাকি অপশন ঘ রূপনারায়ণ। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক তিস্তা। প্রশ্ন নম্বর 11, ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক হেরিটেজ সাইট কোনটি? অপশন ক সুন্দরবন, অপশন খ পাহাড়পুর, অপশন গ শান্তিনিকেতন, নাকি অপশন ঘ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ শান্তিনিকেতন। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়াগত গোলযোগ বা ঝড় বৃষ্টি দেখা যায়? অপশন ক স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন খ মেসোস্ফিয়ার, অপশন গ আয়নোস্ফিয়ার, নাকি অপশন ঘ ট্রপোস্ফিয়ার। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ ট্রপোস্ফিয়ার। 13 নম্বর প্রশ্নটি হলো, বুল এবং বিয়ার শব্দ দুটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
অপশন ক পরিবেশ বিজ্ঞান, অপশন খ শেয়ার বাজার, অপশন গ খেলাধুলা, নাকি অপশন ঘ মহাকাশ গবেষণা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ শেয়ার বাজার। তোমরা কমেন্ট করে জানাবে বুল এবং বেয়ার শব্দ দুটির অর্থ কী। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো লোহিত রক্তকণিকার বা আরবিসি, যেটাকে বলা হয় রেড ব্লাড সেল, তার গড় আয়ু কতদিন? অপশন ক 60 দিন, অপশন খ 100 দিন, অপশন গ 120 দিন, নাকি অপশন ঘ 150 দিন। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 120 দিন। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার কে? অপশন ক অমিত শাহ, অপশন খ রাজনাথ সিং, অপশন গ নির্মলা সীতারামন, নাকি অপশন ঘ এস জয়শঙ্কর। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ রাজনাথ সিং। আমাদের নেক্সট প্রশ্নটি হলো কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডকে কি বলা হয়? অপশন ক সিপিইউ, অপশন খ মনিটর, অপশন গ মাদারবোর্ড, নাকি অপশন খ হার্ড ডিস্ক। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ মাদারবোর্ড। 17 নম্বর প্রশ্নটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক প্যারিস, অপশন খ লন্ডন, অপশন গ নিউ ইয়র্ক, নাকি অপশন ঘ জেনেভা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, আশা করছি তোমরা সকলেই পারবে, অপশন ঘ জেনেভা। 18 নম্বর প্রশ্নটি হলো গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? অপশন ক লুম্বিনী, অপশন খ বোধগয়া, অপশন গ সারনাথ, নাকি অপশন ঘ কুশীনগর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ সারনাথ। এবং তোমরা সকলে কমেন্ট করে জানাবে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করে। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো সুন্দরবনকে কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়? অপশন ক 1987, অপশন খ 1989, অপশন গ 1992, নাকি অপশন ঘ 2001। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 1989। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো নিম্নের কোনটি একটি নোবেল গ্যাস? অপশন ক নাইট্রোজেন, অপশন খ হাইড্রোজেন, অপশন গ হিলিয়াম, নাকি অপশন ঘ অক্সিজেন। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ হিলিয়াম। হিলিয়াম গ্যাসকে কিন্তু নোবেল গ্যাস বলা হয়, এটা তোমরা মনে রাখবে। আমাদের নেক্সট প্রশ্ন জেনারেল রিজনিং থেকে দেখো 21 নম্বর প্রশ্ন বিবৃতি ও সিদ্ধান্ত। বিবৃতিতে কি বলছে? বলছে যে সকল পাখি হয় ডানাওয়ালা, আবার কি বলছে কিছু ডানাওয়ালা হয় পতঙ্গ। এবার সিদ্ধান্তে বলছে কিছু পতঙ্গ হয় পাখি। 2 নম্বর সিদ্ধান্তে কি বলছে সকল পাখি হয় পতঙ্গ। তাহলে আমাদের এখানে কোন বিবৃতিগুলো, কোন সিদ্ধান্তটি ঠিক? অপশন ক শুধুমাত্র 1 ঠিক, অপশন খ শুধুমাত্র 2 ঠিক, অপশন গ শুধু কি বলছে উভয় সঠিক, অপশন ঘ বলছে কোনোটাই সঠিক নয়। তাহলে আমরা যদি এখানে ভালো করে দেখি তো আমাদের উত্তর হয়ে যাবে অপশন ঘ কোনোটাই সঠিক নয়। এখানে ভেনচিত্রটি দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাদের 22 নম্বর প্রশ্নটি দেখো বিবৃতি ও সিদ্ধান্ত। বিবৃতিতে কি বলছে সকল বিজ্ঞানী হয় পরিশ্রমী, আবার কি বলছে কোনো পরিশ্রমী ব্যক্তি নয় অলস। এবার সিদ্ধান্তে কি বলছে কোনো বিজ্ঞানী নয় অলস। 2 নম্বর সিদ্ধান্তে কি বলছে কিছু পরিশ্রমী হয় ব্যক্তি। তাহলে আমরা আগে ভেনচিত্রটি এঁকে নিই। এখানে ভেনচিত্রটি দেখো। এবার সিদ্ধান্তে কি বলছে কোনো বিজ্ঞানী নয় অলস। তাহলে দেখো বিজ্ঞানী অলসকে ছেদ করছে না, সঠিক, কোনো বিজ্ঞানী অলস নয়। আবার 2 নম্বর সিদ্ধান্ততে কি বলছে যে কিছু পরিশ্রমী ব্যক্তি হয় বিজ্ঞানী। তাহলে পরিশ্রমের মধ্যেই বিজ্ঞান যেহেতু ভরা আছে, তাহলে অবশ্যই কিছু পরিশ্রমের মধ্যে বিজ্ঞানী হবে। তাহলে আমাদের দুটি সিদ্ধান্তই কিন্তু সঠিক। তাহলে কোনোটি এখানে সঠিক হবে। অপশন নম্বর গ দেখো উভয় সঠিক। আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো যদি সান সমান 54 হয় এবং মুন সমান 57 হয় তবে স্টার সমান কত হবে? তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি দেওয়ার আগে চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ 58। আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো
যদি ইংরেজি বর্ণমালার অবস্থান অনুযায়ী ব্যাট ইজিক্যাল টু 23 এবং ম্যাট সমান 34 হয়, তবে নেট সমান কত হবে? তোমরা আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ 39। আমাদের নেক্সট প্রশ্নটি বলছে, অমল বলল এই মেয়েটি আমার মায়ের নাতির স্ত্রী, তাহলে মেয়েটি অমলের কে হন? অপশন ক স্ত্রী, অপশন খ মেয়ে, অপশন গ পুত্রবধূ, নাকি অপশন ঘ বোন? তোমরা সকলে আগে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ পুত্রবধূ। এখানে অমল বলছে যে এই মেয়েটি আমার মায়ের, অর্থাৎ অমলের মায়ের নাতি মানে অমলের ছেলের স্ত্রী, তাহলে অমলের ছেলের স্ত্রী অমলের কি হবে? পুত্রবধূ। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, বলছে যদি ওয়ার্ড শব্দটির ডান দিকে একটি আয়না রাখা হয় তবে সঠিক প্রতিবিম্ব কোনটি হবে? দেখো আমাদের এখানে অপশানগুলো দেখো, তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ। এটাকে তুমি যদি আয়নায় দেখো তাহলে এটাকে তোমার সিধা দেখাবে। এটা তোমাকে একটা শর্টকাট ট্রিক বলে দিই, যে ওয়ার্ডটাকে তুমি উল্টো দিক দিয়ে দেখবে মনে করছো, সেটা শর্টকাট ট্রিক হলো সেটাকে তুমি খাতায় লিখো। খাতায় লিখে উল্টো দিক দিয়ে যে দাগটা উঠছে সেই দাগটাকে দেখলে তুমি বুঝতে পারবে যে সেটা আয়নায় কীরকম দেখাবে। আমাদের 27 নম্বর প্রশ্নতে বলছে বেমানান শব্দটি খুঁজে বার করুন। লিটার, মিটার, গ্রাম, স্কেল। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে স্কেল। কেন বলো তো? দেখো লিটার, মিটার, গ্রাম এগুলো সব হচ্ছে এক একটা একক, আর স্কেলটা হচ্ছে একটা যন্ত্র। আমাদের 28 নম্বর প্রশ্নটি দেখো, দর্পণের প্রতিবিম্ব। একটি দর্পণে ঘড়ির সময় 5টা 10 মিনিট দেখাচ্ছে, তাহলে প্রকৃত সময় কত? অপশন ক 7টা 50, অপশন খ 6টা 50, অপশন গ 5টা 50, নাকি অপশন ঘ 7টা 10? প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 6টা 50। তোমরা ফর্মুলাটা দেখে নাও, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, বলছে বেমানান সংখ্যাটি চিহ্নিত করো। 343, 512, 729, নাকি 100? তাহলে আমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করি, দেখো 343 হচ্ছে 7-এর ঘনমূল, 512 হচ্ছে 8-এর ঘনমূল, 729 হচ্ছে 9-এর ঘনমূল, আর 100টা কারো ঘনমূল নয়। তাহলে আমাদের এখানে বেমানান শব্দটি অবশ্যই 100 হয়ে যাবে, অর্থাৎ অপশন ঘ। আমাদের 30 নম্বর প্রশ্নটি এসছে সিরিজ থেকে। দেখো বলছে বি, তারপরে ডি, তারপরে জি, তারপরে কে, তাহলে জিজ্ঞাসা স্থানে কি হবে? এম হবে না এন হবে, নাকি ও হবে, নাকি পি হবে? তাহলে আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে বি থেকে ডি এর গ্যাপ কত? 2, ডি থেকে জি এর গ্যাপ 3, জি থেকে কে এর গ্যাপ 4, তাহলে কে থেকে 5 গ্যাপ যদি আমরা আগে বাড়ি, তাহলে কে এল এম এন ও পি, তাহলে পি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ঘ। আমাদের নেক্সট প্রশ্ন চলে আসছে অঙ্ক থেকে। বলছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? অপশন ক 10, অপশন খ 10.5, নাকি অপশন গ 11, নাকি অপশন ঘ 11.5? তোমরা সকলে সঠিক উত্তরটি দেবে এবং আমি শেষে এর উত্তরগুলো বলে দিব, তোমরা উত্তরগুলো শুধু মিলিয়ে নেবে। 32 নম্বর প্রশ্নটি বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়লে এবং প্রস্থ 20% কমালে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? নেক্সট প্রশ্নটি বলছে 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? 34 নম্বর প্রশ্নটি বলছে 1500 টাকার 5% সরল সুদে 4 বছরের সুদ কত টাকা? নেক্সট প্রশ্নটি বলছে 0.12, 0.18 এবং 0.20 এর চতুর্থ সমানুপাতি কত? 36 নম্বর প্রশ্নটি হলো 8টি কলা 4 টাকায় কিনে 4টি কলা 8 টাকায় বিক্রি করলে লাভের হার কত? 100%, অপশন খ 200%, অপশন গ 300%, নাকি অপশন ঘ 150%? নেক্সট প্রশ্নটি বলছে প্রথম 100টি পূর্ণ সংখ্যার গড় কত? নেক্সট
কোনো আসল 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? নেক্সট, একটি সংখ্যার 25% অন্য একটি সংখ্যার 35%-এর সমান। সংখ্যা দুটির অনুপাত কত? আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন। সরল থেকে যদিও প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবুও কোনো গ্যারান্টি নেই, যদি চলে আসে তা একটা জেনে রাখা ভালো। এবার তোমরা সকলে উত্তরগুলো মিলিয়ে নাও। এবার তোমরা সকলেই কমেন্ট করে জানাও যে তোমরা আজকে 40-এর মধ্যে কত পেলে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে সকলেই নিজের বন্ধুবান্ধবদেরকে একটু শেয়ার করে দিবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নিজের পড়া চালিয়ে যাও। টাটা।